করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রী। করোনায় আরও 28 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা 5,000 ছাড়ালো। ফিরতি টিকিটের দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ, ফ্লাইট পরিচালনায় অনুমতি পেল সৌদি এয়ারলাইন্স। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদের, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভূ রাজনৈতিক বিরোধ নিরসনের তাগিদ দেন তিনি। জাতিসংঘের 75তম অধিবেশনে ভার্চুয়াল বক্তব্যে সংস্থাটিকে আরও শক্তিশালী অবস্থানে দেখতে চাওয়ার আশাবাদ জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে নিউ ইয়র্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার সেক্রেটারি জেনারেল, এক্সেলেন্সিস, আসসালামু আলাইকুম। তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্ব সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তা করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। দ্য চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম, including the current pandemic, go beyond borders. COVID-19 has made the achievements of the 2030 agenda more challenging. The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. সে সময় ভূ রাজনৈতিক বিরোধ থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা মেনে না নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. বিশ্ববাসীর কল্যাণ ও উন্নয়নে জাতিসংঘের সব কর্মীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন তিনি। We commend the UN Secretary General for keeping the flag of multilateralism high. I also pay tribute to all frontline UN staff and agencies for their tireless efforts and dedication. Bangladesh is being benefited from UN-led efforts for our development. Also, in our modest way, we are contributing to the UN in fulfilling its mandates. ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। কোভিড-19-এ দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 5,000। এদের মধ্যে 17 জন পুরুষ ও নারী 11 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 199তম দিনে দেশে 97টি ল্যাবে 14,164টি নমুনা পরীক্ষা হয়েছে একদিনে। এতে শনাক্ত হয়েছে আরও 1,557 জন। এ নিয়ে এ পর্যন্ত দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 3,52,178। অন্যদিকে 24 ঘন্টায় 2,073 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,60,790 জন। প্রবাসী শ্রমিকদের বিক্ষোভের পর সৌদি এয়ারলাইন্সকে চাহিদা মাফিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে টিকিটের দাবিতে হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ করে প্রবাসী কর্মীরা। এক পর্যায়ে সড়কে নেমে আসলে ফার্মগেট শাহবাগ সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। জসিম জুয়েলের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিট নিতে সকাল থেকেই জমায়েত হতে থাকেন সৌদি প্রবাসী কর্মীরা।
কর্মক্ষেত্রে ফিরতে রিটার্ন টিকিটের জন্য কয়েকদিন ধরে ধর্ণা দিলেও সংকটের সুরাহা হয়নি। সকালে এয়ারলাইন্সের গেটে এসে অফিস বন্ধ থাকার নোটিশ দেখে ক্ষুব্ধ হন প্রবাসীরা। এক পর্যায়ে সড়কে নেমে আসেন তারা। তাদের অবস্থানের কারণে কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশ বিমান স্বার্থের জন্য আমাদের প্রবাসী 70,000 কর্মীর পেটে লাথি দিচ্ছে। বাংলাদেশ যে বিমান বেসিক এ চাচ্ছে যে না সৌদি বিমান একালোক নিতে পারবেন, আমাদের অনুমতি দিতে হবে যে ব্যবসার জন্য শুধু। আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চাই না, আমরা সৌদি এয়ারলাইন্সে যাইতে চাই। আমরা বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করলাম। প্রবাসীরা জানান সময় মতো কাজে যোগ দিতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। অনেকের ভিসার মেয়াদও শেষের পথে। অনুমতি পাইছে, আমরা পাইলাম না কেন? 30 তারিখের আগে বাইরে সৌদি আরব প্রস্তাব বানাইলে সৌদি সরকার আবার নতুন করে তখন আগামী মেয়াদ বাড়াইব না। আমরা সব পরিবার নিয়ে খুব অসহায়ের ভিতরে পড়ে আছি। আমাদের টিকিট না দিলে আমরা না খাইয়ে মারা যাব। বিক্ষোভের মুখে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব জানানোর কথা জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। যারা যেতে পারবে না কারণ শর্ট অফ সিট, তাদের যেন অন্যান্য বরের মতো এবারে যেন এটা এক্সটেন্ড করিয়ে দেয়। এই অবস্থায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান প্রবাসী কর্মীরা যাতে সৌদি আরবে যেতে পারে সেজন্য সৌদি এয়ারলাইন্সকে চাহিদা মাফিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হবে। যে কয়টা ফ্লাইট দরকার আমরা সবগুলো ফ্লাইট দিব। আমরা দরকার হলে অন্য ফ্লাইট অ্যাডজাস্ট করে হলো সৌদি আরবের ফ্লাইট আমরা অনুমোদন দিয়ে দিব, বা আপনারা এখান থেকে নিয়ে যান। আমাদের বাংলাদেশিরা যারা আটকে আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। প্যারালেলি আমাদেরকে বাংলাদেশ বিমানকেও যাতে যেতে পারে তার অনুমোদনের ব্যবস্থা করেন। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। ফ্লাইট চলাচলের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন বেবিচক চেয়ারম্যান। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ১,২৬৬ কোটি ১৩ লাখ টাকার ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প এ সভায় অনুমোদন দেওয়া হয়। সবগুলো প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। তার বার্তা হলো আপনারা সড়ক নির্মাণের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, চিন্তা করে বানাবেন যাতে এটা আমাদের যথাযথ কাজে লাগে, মেনটেন করা যাবে, আমরা আর্থিকভাবে এটা মেনটেন করতে পারবো এবং অপ্রয়োজনীয় খামকা বাড়ি আমার বাড়ির পাশ দিয়ে যাবে, ওইটা শর্ট হবে, ডিস্টেন্স একটু কমে যাবে 3 মাইল, এই ধরনের মানসিকতা বাইরে আমাদের আসতে হবে। সংস্কারহীন হয়ে পড়ে আছে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম। এই পরিত্যক্ত মাঠে আর খেলার অনুশীলন নেই, তবে মাদক সেবীদের আনাগোনা আছে হরহামেশা। মাঠটির দ্রুত সংস্কার দাবি করেছেন ক্রীড়া সংগঠকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের আউটার স্টেডিয়াম, এই মাঠে একসময় অনুশীলন করত নানা বয়সী ক্রীড়াবিদরা। কখনো ফুটবল, কখনো ক্রিকেট, নানা ইভেন্টে অনুশীলন হতো দিনভর। তারকা ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, তামিম ইকবাল কিংবা তারকা ফুটবলার আশিস ভট্টের মতো জাতীয় পর্যায়ের অনেক ক্রীড়াবিদেরও হাতে খড়ি চট্টগ্রামের এই আউটার স্টেডিয়ামে। এখন আর সেই অবস্থা নেই। পরিত্যক্ত মাঠে এখন নেশাগ্রস্তদের আনাগোনা। মেয়রের রেস্টুরেন্ট করার পর এখান থেকে নালার পানি আসে আমাদের মাঠটা নষ্ট করে দিয়েছে। পানির জন্য আমরা খেলতে পারতেছি না। আমরা সবাই এখানে ফুটবলও খেলি, ক্রিকেটও খেলি, এখানে আমরা আগের মতো মাঠ পাচ্ছি না। আরও অনেক মানুষেরা এখান থেকে হোটেল থেকে ময়লা টমলা ফেলায়, ময়লা ফেলাইলে তো আমাদের আর খেলতে পারবো না। সরকারের কাছে একটা আবেদন যাতে আমাদেরকে পর্যাপ্ত মাঠের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়। মাঠ সংকটের কারণে অনুশীলন সুবিধা থেকে বঞ্চিত শিশু কিশোররা। বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক, বলছেন ক্রীড়া সংগঠকরা। গাড়ি মেলা হচ্ছে, বাণিজ্য মেলা হচ্ছে, এই মেলা ওই মেলা বলে বলে শুধু টাকার হিসাব এখানে, ঠিক আছে, কিন্তু তো আর বাচ্চাদের হিসাব করতেছে না ওরা। আমরা আগে যেভাবে ফুল মাঠটা আমরা ব্যবহার করতে পারতাম সেভাবে পুরো মাঠটা এখন ব্যবহার করা যায় না। মাঠটির দ্রুত সংস্কারের দাবি ক্রীড়া সংগঠক সহ নগরবাসীর। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। আমদানি রপ্তানি বাড়াতে বন্দরের
সক্ষমতার জন্য নতুন মন্ত্রণালয় গঠন এবং সমন্বয়ের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ঢাকা চেম্বার আয়োজিত অনলাইন আলোচনায় এই তাগিদ দেন তারা। চেম্বার সভাপতি সামাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিএমএর সভাপতি রুবানা হক সহ চেম্বার, বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্দরের সক্ষমতা বাড়াতে রেলওয়ে সহ সড়কের উন্নয়নেও বেশি প্রয়োজন বলছেন বক্তারা। 2025 সালের মধ্যে মাতারবাড়ি বন্দর পূর্ণাঙ্গভাবে অপারেশনে যাবে বলে জানান চট্টগ্রাম বন্দরের পরিচালক জাফর আলম। কক্সবাজারে চাঁদা না দেয়ায় দোকানে হামলা ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বক্তব্য রাখেন সদর উপজেলার ঈদগাহ মাইজপাড়া এলাকার নুরুল ইসলাম ও আব্দুর রশিদ সহ কয়েকজন ব্যবসায়ী। তারা জানান, স্থানীয় আবুল হাশেম ওরফে বিমান মৌলভী তার ভাড়াটে একটি গ্রুপ নিয়ে প্রতিনিয়ত চাঁদা দাবি ও নানাভাবে হয়রানি করে আসছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। কক্সবাজারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত স্কুল অরুণোদয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে 28 জন প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি 10,000 টাকা করে 2,80,000 টাকার চেক বিতরণ করা হয়। সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী ও সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউদ্দিন উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 26 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জোন সদরে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সাধ্যমতো মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছিল। এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, লক্ষ্মীছড়িতে করোনা ঝুঁকি থাকা সত্ত্বেও সকলের সহযোগিতায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এরই সাথে শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। করোনায় আরও 28 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা 5,000 ছাড়ালো। ফিরতি টিকিটের দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ, ফ্লাইট পরিচালনার অনুমতি পেল সৌদি এয়ারলাইন্স। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।